একটা কথা মানুষের মুখ থেকে সে বের হয়ে যেতে পারে। প্রথম আলোর রিপোর্ট, গত 15 বছরে উন্নয়নের নামে লুটপাট হয়েছে প্রায় 3.25 লাখ কোটি টাকা। ডক্টর মিজানুর রহমান আজাদ সাহেবের মাহফিলে যে মানুষ হয়েছে, আলহামদুলিল্লাহ, নাস্তিকদের ঘুম হারাম হয়ে গেছে, ঠিক না ঠিক? শুধু ওনাদেরকেই দোষ দিয়ে লাভ নাই, শুধু ওনাদের দোষ দিয়ে কি লাভ? একদল খাইছে, আরেক দল খাওয়ার জন্য রেডি হয়ে আছে। একটা কথার কারণে স্লিপ অফ টাং, একটা কথা মানুষের মুখ থেকে সে বের হয়ে যেতে পারে। যদি কারো বের হয়, আপনি ক্ষমা চেয়ে নেন, আপনি ঐক্যবদ্ধ হয়ে থাকেন। এই দেশের ভিতরে যে খুনি, যে জালেম, যে স্বৈরাচার ছিল, আল্লাহ রাব্বুল আলামিন আবু সাঈদ মুগ্ধর মাধ্যমে শত শত শহীদের মাধ্যমে আল্লাহ আমাদেরকে বিজয়টা দান করেছেন। এই রক্ত যেন বৃথা না যায়, এই রক্ত যেন বৃথা চলে না যায়, এই জন্য ঐক্যের কোনো বিকল্প নাই। আল্লাহ আমাদেরকে এক এবং নেক বানায় দাও, বলেন আমিন। জোরে বলেন আমিন। আপনাদেরকে প্রথমেই যে প্রশ্ন করতে চাই সেটা হচ্ছে, আমরা যে মাসে এই মুহূর্তে অবস্থান করছি, সেই মাসের নাম কি? একটু আওয়াজ দিয়ে বলবেন। জানুয়ারি নাকি? হ্যাঁ, একটা হলো জানুয়ারি, আরেকটা হচ্ছে রজব, আরেকটা আছে পৌষ মাস। এটা কি? হ্যাঁ, আমরা তো তিনটা থেকে অনেকে জানুয়ারি জানি আর কিচ্ছু জানি না। আহারে, বাঙালি বাংলা মাসের নাম জিজ্ঞাসা করেন, অনেকেই পারবে না, বাংলা মাসের নাম পারে না। আমাদের পরিচয় বাঙালি, তার আগে আমাদের পরিচয় হলো আমরা মুসলিম, তার আগে আমাদের পরিচয় কি? মুসলিম। এইগুলো হচ্ছে আমাদের আসল পরিচয়, মুসলিম আমরা, এরপরে আমরা বাঙালি। পরিচয় নষ্ট করার চেষ্টা করবেন না, ঐক্য নষ্ট করার চেষ্টা করবেন না। আমাদের দেশে অনেকেই শুধুমাত্র দলকে বিবেচনা করে ঐক্য নষ্ট করার চেষ্টা করেন। আপনারা এগুলো বন্ধ করে দেন, ঐক্য নষ্ট করার চেষ্টা করবেন না। আপনি দলীয় কথা বলতে গিয়ে আপনি বিএনপি হতে পারেন, জামাত ইসলাম অথবা যে জাতীয় পার্টি, যে কোনো দলে আপনি করতে পারেন। তবে কথা হচ্ছে, সেখান থেকে আপনি এটা বলবেন যে আমি বিএনপি করি, আর ওই হুজুর কাজের সাহেবকে আমি দেখতে পারি না, ওই হুজুরকে দেখতে, এইগুলো কথা বলে ঐক্য নষ্ট করবেন না। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। ঐক্যবদ্ধ যদি আপনি না হতে পারেন, আগামীতে এই দেশে স্বৈরাচারের মতো আবারও এই দেশ নষ্ট হয়ে যাবে। এই জন্য আল্লাহর জন্য, ইসলামকে দেশে টিকায় রাখার জন্য, কোরআনকে দেশে টিকায় রাখার জন্য ঐক্যবদ্ধ হতে কারা কারা যাচ্ছে হাত দেখতে চায়। ভাইরা আমার, বাবাজিরা, ঐক্যবদ্ধ হতে শয়তান দিবে না, কারণ শয়তান জানে যে ঐক্য তৈরি করা যায়, আল্লাহর কোরআন থেকে বিচ্ছিন্ন করা যাবে। এই জন্য ভাইরা বাবাজিরা, একটা কথার কারণে স্লিপ অফ টাং, একটা কথা মানুষের মুখ থেকে সে বের হয়ে যেতে পারে। যদি কারো বের হয়, আপনি ক্ষমা চেয়ে নেন, আপনি ঐক্যবদ্ধ হয়ে থাকেন। এই দেশের ভিতরে যে খুনি, যে জালেম, যে স্বৈরাচার ছিল, আল্লাহ রাব্বুল আলামিন আবু সাঈদ মুগ্ধর মাধ্যমে শত শত শহীদের মাধ্যমে আল্লাহ আমাদেরকে বিজয়টা দান করেছেন। এই রক্ত যেন বৃথা না যায়, এই রক্ত যেন বৃথা চলে না যায়, এই জন্য ঐক্যের কোনো বিকল্প নাই। আল্লাহ আমাদেরকে এক এবং নেক বানায় দাও, বলেন আমিন। জোরে বলেন আমিন। তাহলে এই যে মাস, এই মাসের নাম হলো বাংলা, আমরা বাঙালি, সেই হিসাবে আগে বাংলা মাসের নাম বলবে যে পৌষ মাস। এরপরে কথা হচ্ছে, কবরে যাওয়ার পরে বাঙালি আর চলবে না, কে চাইনিজ চলবে না, কে ইন্ডিয়ান চলবে না, কে আছো পাকিস্তানি চলবে না, কে সৌদি আরবের তার চলবে না। কবরে যাওয়ার প্রস্তাবে মান রাব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান হাদার রাজুল আল্লাযী বুইসা ফীকুম। রবের পরিচয় দাও, তুমি কোন ধর্মের ছিল, ধর্মের পরিচয় দাও। নবীর পরিচয় দাও, সেখানে কিন্তু ধর্মের পরিচয় লাগবে। সেখানে কি লাগবে? ধর্মের পরিচয় লাগবে। এই জন্য আমাদের প্রথম পরিচয় হলো ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম ছাড়া যত ধর্ম এই পৃথিবীতে আছে, এই সমস্ত ধর্মের কোনো ভিত্তি আল্লাহর কাছে নাই। একটা মাত্র ধর্মের ভিত্তি আল্লাহর কাছে আছে, সেই ধর্মের নাম কি? সেটার নাম কি? ইসলাম। ইসলাম ছাড়া অন্য কোনো ধর্মের কোনো ভিত্তি নাই। এই জন্য আমাদের প্রথম পরিচয় হলো আমরা বাঙালি। এটা হচ্ছে বাংলাদেশে আছে, এই জন্য তার আগের পরিচয় হলো আমরা মুসলিম। কারণ ইসলাম না নিয়ে যদি আপনি কবরে যান, এই জীবনের শেষ আছে, কবরের জীবন শুরু হবে
এত লম্বা, ওই জীবনের শুরু আছে, ওই জীবনের শেষ নাই। এই জন্য নবী বলেছেন, আল কাইসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। প্রকৃত জ্ঞানী ওই ব্যক্তি যে ব্যক্তি তার নিজের চিন্তা করে আর কবরে যাওয়ার পরে তার যে আমলের প্রয়োজন সে আমল যারা করবে তারাই হচ্ছে প্রকৃত জ্ঞানী। আর এই কবরের চিন্তা যারা করবে না, আখিরাতের চিন্তা যারা করবে না, এই দুনিয়া নিয়ে শুধু যারা পড়ে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়াটা ধোঁকা ছাড়া কিছু না। এই জন্য ভাইরা বাবাজিরা, ধোঁকার ভিতরে পড়া যাবে না। আখিরাতের চিন্তা আমাদের করতে হবে। যদি আপনি না করেন, নবী বলেন তুমি মূর্খ। সেই ব্যক্তি প্রকৃত চালাক যে ব্যক্তি নিজেকে নিয়ে চিন্তা করে, নিজেকে নিয়ে ভাবে এবং পরকালের কথা চিন্তা করে, পরকালের পাথর জোগায়, পরকালের জন্য কিছু আমল কবরের জন্য, হাসরের জন্য, জান্নাতের জন্য নিয়ে যায়, সেই হচ্ছে প্রকৃত জ্ঞানী। আল্লাহ আমাদেরকে প্রকৃত জ্ঞানী বানিয়ে দেন, বলেন আমিন। ভাইরা বাবাজিরা, বলছিলাম আমাদের প্রথম পরিচয় হলো আমরা মুসলিম, এরপরের পরিচয় আমরা বাঙালি। তাহলে একটু লক্ষ্য করেন, বাংলা মাসের নাম আমাদের জানার দরকার আছে না নাই? যেহেতু আমরা বাঙালি, জেনে নিন। তবে তার চেয়ে গুরুত্বপূর্ণ যে কথা বলার জন্য এতটুকু আমি টানলাম, সে কথা হচ্ছে, দেখেন আমরা আরবি মাস যে আছে, এই আরবি মাসের সাথে আমাদের ইবাদতের সম্পৃক্ততা, ঠিক কিনা বলেন? যেমন রমজান মাস না আসলে আপনি যদি বলেন যে রমজান মাসের রোজাগুলো আপনি রজবে রেখে দেই, হবে? হবে না। শাবানে রাখলে হবে? হবে না। জিলহজ মাসে আমি যেমন হজে যাওয়ার নিয়ত করেছি, এবার অনেকেই যাওয়ার নিয়ত করেছে, তো হজে যদি আমি যাই, হজ জিলহজ মাস ছাড়া কি হজ করা যাবে? জিলহজ মাসে হজ করতে হবে। তো আরবি মাসের সাথে এই যে একটা সময় আল্লাহ রাব্বুল আলামিন নির্দিষ্ট করে দিলেন, এই যে 12 মাস, এটা সৃষ্টি করলেন আল্লাহ স্বয়ং নিজে। কে সৃষ্টি করলেন? আল্লাহ নিজে। 12 মাস দুনিয়ার কোনো মানুষ সৃষ্টি করে নাই। আমরা অনেকেই জানি যে 12 মাস আসলো কোন জায়গা থেকে। এটা আমাদের এই আলোচনা আমাদের জানতে হবে, এই আলোচনা হচ্ছে আমাদের আমলও করতে হবে। দেখেন, আমি যে আয়াত তেলাওয়াত করলাম সূরা তাওবার 36 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। আমি আল্লাহ রাব্বুল আলামিন আকাশ জমিন যেদিন সৃষ্টি করলাম, ওই দিন থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিনের গণনায় 12টা মাস রয়েছে। কয়টা মাস?